তাহলে কিন্তু ইনশাল্লাহ ফুল ওয়াচ করতে ভুলবেন না। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। আমি জানি না রিপিট করেছি কিনা, তারপর আরেকবার বলে নিচ্ছি। প্রিয় শহর ঢাকা থেকে, এবং রান্নাঘর থেকে কিন্তু চলে আসলাম। আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে শসা তরকারি রান্না করব। অনেক দিন হচ্ছে যে শসা তরকারিটা খাওয়া হয় না। তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়েছি। আমার চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের, এবং এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব উপকরণ দিয়ে ভালো মতো করে ঝাঁকানাকা করে নাড়াচাড়া করছি, এবং এতে আমি আদা রসুন পেস্ট যুক্ত করে নিয়েছি। শুরুতেই কিন্তু বলে নেই, আমার টাইটেল রিলেটেড আপনারা কমেন্টস করবেন। আমার অনেক আপু ভাইয়া বুঝে গিয়েছে এবং তারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করছে। যাক, এর জন্য আলহামদুলিল্লাহ তাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই যে তারা মোটামুটি বুঝে গিয়েছে আসলে কী ধরনের কমেন্টস করতে হবে। আমি সেটা রিপিট করলাম না, জানি আবার যদি উল্টাপাল্টা শুরু করে তাহলে হয়তো আবার রিপিট করব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে লবণ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একটু পানি দিয়ে দিব যাতে মশলা না পড়ে যায় এবং মশলাটা প্রপারলি কষানো হয়ে যায়। তো আবারও নাড়াচাড়া দিচ্ছি। আর তরকারি রান্না করতে গেলে আমার শুধু নাড়াচাড়া করতে মন চায়। ভাবছেন আজকে মনটা কেন এত ভালো, এত কেন গলার মধ্যে জোর চলে এসছে? হ্যাঁ, আকাশের মেঘগুলো কিন্তু কেটে গিয়েছে, আমার মানসিক শান্তিটা ফিরে এসেছে আল্লাহর রহমতে। কালকে একটু ঘুরতে গিয়েছিলাম, তখন পর্যন্ত মনটা খারাপ ছিল, কিন্তু এরপর পরে আস্তে আস্তে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। আজ আমি সম্পূর্ণভাবেই কিন্তু মানসিক দিক দিয়ে খুবই শান্তিতে আছি। শসাগুলো আমার নিজেরই কাটা, কেটে কুটে আমি রান্না করছি। সকাল থেকে খুবই অসুস্থ, উঠতেই আমার প্রায় 11:30 বেজে গিয়েছে শোয়া থেকে। নাস্তা খেতে খেতে প্রায় 12:30। জুমা দিন কি করব, তাড়াহুড়া করে শসা আলু কেটে নিয়েছি এবং চিংড়ি মাছ দিয়ে আমি শর্টকাট করে রান্না করে নিচ্ছি। এই যে টোটাল পানি দিয়ে দিলাম, শসা তরকারি বাবা। আর যেহেতু আমি দেরি করে উঠেছি, অন্যদিকে আমি চালিয়ে দিয়েছি আমার শর্টকাট ফাঁকিবাজি একটা রেসিপি। সেটা হচ্ছে ফ্রিজে তো গোস আছে, আমি বলেছিলাম 6-7 কেজি গোস একসাথে রান্না করে আমি ফ্রিজে রেখে দিই। তো সেখান থেকে এক বক্স নামিয়ে দিয়ে চালান দিয়ে দিব। বুঝতে পারছেন? আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, লাল লাল হয়ে আসার পরে আবারও একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং আদা রসুন পেস্ট দিয়ে পুনরায় এটাকে রিকুক, যেটাকে বলে রিকুক, একবার কুক করার পরে আবার সেটাকে রিকুক করব। অনেকে গরুর মাংসটাকে ভুনা করে রাখার পরে আবারও কিন্তু তেলের মধ্যে সুন্দর করে ভুনা করে। এটা আমি নোয়াখালী গিয়ে শিখেছিলাম। আমার শাশুড়ি দেখি মেলা গরুর মাংস একদম কষা করে রেখে দেয়, এরপরে শুধু পেঁয়াজের উপর জিরা দিয়ে এগুলো দিয়ে বারবার আবার রান্না করে। যাই হোক, গরুর মাংসগুলো কিন্তু ছুটিনি, আমি সকালেই ঘুম থেকে ওঠার পরে নামিয়ে রেখেছিলাম। এখন প্রায় 2টার মতো বেজে গিয়েছে, তারপরেও কিন্তু খোলেনি। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে খুলতে পারি। খুলছে না, চেষ্টা করছি, খুলে যাবে, যেহেতু গরমের হিটটা লাগলেই খুলে যাবে। তো এটা হচ্ছে আমার একটা শর্টকাট ওয়ে, যেভাবে আমি তাড়াহুড়া করে হচ্ছে যে রান্নাটা করে নিচ্ছি। তো গরুর মাংস দিয়ে অত তো খেতে পারবে। আর কিন্তু ছেলেও চলে আসছে নামাজ পড়ে, হাজব্যান্ডও কিন্তু চলে আসার পথে। আমি খুব তাড়াহুড়া করছি, আসলে একটু গল্প করতে বসছিলাম। আজকে একটু প্ল্যানিং করলাম যে কোথায় যাব। এই গল্প করতে করতে যে এতখানি বেলা চলে যাবে আসলে আমার মাথায় আসেনি, বুঝতেও পারিনি। দেখেন ভিউয়ার্স, অলরেডি কিন্তু গোশগুলো ছুটে গিয়েছে এবং এত একটা লোভনীয় অ্যাট্রাকটিভ লুক, ডেলিশিয়াস লুক, বিশ্বাস করেন না খেয়ে পারবেন না। দুপুরে খাওয়া দাওয়া শেষ। ওই যে আড্ডা দিতে বলেছিলাম, আড্ডার মধ্যে কথা হয়েছিল আজকে ঘুরতে যাব, কোথাও একটু ডিনার করতে যাব। তাই আমি একটু লিপস্টিক দিচ্ছি, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আমি লিপস্টিকটা ট্রায়াল দিয়ে নিলাম, বাইরে যেহেতু যাবো সাজুগুজু করতে হবে। ড্রেস নর্মাল একটা নামিয়ে নিয়েছি, যেহেতু বোরখা পরবো, অত দামি ড্রেস পরেও আমার লাভ নেই। জাস্ট নর্মাল একটা ড্রেস পরেছি, আমি আর তৌফিক ম্যাচিং কালার পরে নিয়েছি। এরপরে বোরখা পরে নিলাম, তারপরে হচ্ছে লিফটে উঠে গেলাম। এবার চলে যাচ্ছি চিলিস। হ্যাঁ, চিলিস রেস্টুরেন্ট, এটা হচ্ছে শ্যামলীতে অবস্থিত।
তো যারা শ্যামলীতে থাকেন, মোহাম্মদপুর থাকেন, তারা চিলিস নাম শুনলে বলতে পারবেন যে এটা কোথায়। তো সূচনার অপোজিটেই এই চিলিস। তো সেখানে একটু ডিনারের আয়োজন করেছিলাম যে কি খাবো, কি সকাল থেকেই প্ল্যানিং কিন্তু করতে করতেই লেট। তো ছোটো ভাইয়ের বউ ছিল, আমার মেয়ে ছিল আর ছেলে, ওরা আগে ঘুরতে গিয়েছিল, ইউনিমার্টে ছিল তারা। সেখান থেকে তারা রাতের বেলায় চলে এসেছে এবং আমাদের ফোন দিয়েছে যে খাবার অর্ডার করব, আপনারা চলে আসেন। তো আমি আমার আম্মুকে নিয়ে চলে আসছি। দেখেন নিসার কি লুক, সে জানে ভিডিও করব, তাই আগেভাগে সে লুক নিয়েছে কিভাবে পোজ দিয়ে থাকবে। অলরেডি খাবারের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। আর যেহেতু আমার রাইস খেলে সমস্যা, সুগার বেড়ে যায়, তাই আমি অতটা খাইনি। আম্মু ওভাবে খায় না, জাস্ট আমার ছেলে, মেয়ে, ভাইয়ের বউ ওরা মিলেই খেয়েছে। তো ফার্স্টে স্যুপ অর্ডার করেছিলাম, স্যুপটাই আগে দিয়ে গিয়েছে এবং স্যুপ খুবই টেস্টি ছিল। আমার কাছে মনে হয় প্রিন্স বাজারের স্যুপের চাইতে চিলিজের স্যুপটা মজা, কারণ কম্পেয়ার করেছি বেশিরভাগ সময় হচ্ছে আমরা প্রিন্স বাজার থেকে খাওয়াটা বেশি খাই, মানে যে কোনো কিছুতেই প্রিন্স বাজারে চলে যাই। আর এখানটায় কিন্তু আসার পরে ভালোই লেগেছে। আর স্যুপটা দেখেন কি লোভনীয়। আমি জানি না আমার সাথে এতক্ষণ পর্যন্ত কে আছেন আর কে থাকবেন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, কিপটামি না করে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমার তৌফিক মনা বরফ হয়ে যাচ্ছে, তখন আমি তাকে এক সাইডে আমার পাশে বসিয়ে মোবাইল দিয়ে দিয়েছি, তুমি খেলো, দুষ্ট করো না। স্যুপ খাওয়ার পর্ব শেষ, অনেকক্ষণ বসে থাকার পরে এবার রাইস চলে আসছে। তবে রিভিউ কী দিব আমি জানি না, আমার একদম ভালো লাগেনি চিলিসের রাইস, খুবই বাজে। আর এখানে চিকেন ছিল, এখানে 8 পিস চিকেন 850 টাকা প্রাইস, অথচ এটা প্রিন্স বাজারে আমরা খাই ন্যূনতম 550 টাকা, এর বেশি যাবে না। আর সবজি নিয়েছিলাম, এই ছিল। আর কি নিয়েছিলাম, ড্রিঙ্কস নিয়েছিলাম টোটালি। তো এগুলো দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আস্তে আস্তে প্রায় রাত 10টা 10 বেজে গিয়েছিল। তো আসার পরে আর কি করব ভাবছিলাম, তো আমার হাজব্যান্ডের জন্য ঘরে যা ছিল সেগুলো দিয়ে খাইয়ে দিয়েছি। আর মেয়ে কিছু ছবি তুলে নিচ্ছিল আমার ভাই বউর সাথে। তো সবাই মিলে একটু আনন্দ উৎসব করলাম বাসায় এসে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।